এতে অনেকগুলো গাছ হয়েছিল, খারকন পাতা গাছ। অনেক দিন ধরে ভাবছিলাম যে তুলবো, কিন্তু সময় হয়ে আর ওঠে না। তারপরে একদিন মনে হলো না, এবার তুলেই ফেলি। তারপরে তুলতে গেলাম, তুলে আনলাম, এনে ভাবলাম কি একটুখানি ভিডিওই করি। যখন এত কষ্ট করে তুললাম, তখন সবাইকে একটু দেখাই খারকন পাতা কে না ভালো খায়। তারপরে এটাকে ধুলাম, কড়াইতে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে শিলনোড়ায় বাটলাম। কেননা মিক্সির বাটাটা অতটা স্বাদ লাগে না। বেটে তারপরে সেটাকে পেঁয়াজ রসুন বেটে নিলাম। তারপরে একটু কষ্ট হলো শিলনোড়ায় বাটতে, অনেক দিন বাটি না তো। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলো। তেলটা গরম হওয়ার পর একটু কালো জিরে দিলাম, অল্প কালো জিরে দিতে হবে, বেশি না। কালো জিরে একটুখানি ভাজা ভাজা অল্প হয়ে আসলে তারপরে বাটাটা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়তে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে, হাতে বেটেছি তো, হাতে বাটাটা অত ভালো মিক্সির মতো মিহি হয় না। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু হলুদ দিতে হবে, একটু নুন দিতে হবে। তারপরে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে, সিম করে গ্যাসে সিম করে রেখে দিতে হবে। তারপরে এটা একটা মন্ড মতো হয়ে আসবে, একদম শুকিয়ে। তারপরে নামানোর কিছু আগে একটু চিনি দিতে হবে, সামান্য চিনি দিতে হবে। তারপরে ব্যাস রেডি খারকন পাতা বাটা। কে কে খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যায় খারকন বাটা দিয়ে।